বৃহস্পতিবার থেকে হাঁপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শুরু হলো 34তম ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলা। এদিন এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে বৃহস্পতিবার থেকে হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শুরু হলো 34তম ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলা, প্রযুক্তি এবং উদ্ভাবন। এই থিম নিয়ে আয়োজিত 12 দিনব্যাপী এই মেলা চলবে 11 ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের মেলায় মোট স্টল খোলা রয়েছে 503টি, এর মধ্যে 83টি সরকারি, 44টি আন্তর্জাতিক, 103টি বহিরাজ্যের এবং 246টি স্থানীয় উদ্যোগীদের স্টল। এই বছরের মেলায় বাংলাদেশ, আফগানিস্তান এবং থাইল্যান্ড ছাড়াও দেশের মোট 17টি রাজ্য থেকে স্টল খোলা হয়। এবছর দপ্তরের উদ্যোগে মেলায় টেকনোলজি এবং পলিসি প্যাভিলিয়ন নামক 2টি প্যাভিলিয়ন খোলা হয়। এগুলোতে রাজ্যের যুবক যুবতীরা স্বরোজগারী হওয়ার ক্ষেত্রে বিভিন্ন আলোচনায় অংশগ্রহণ করার সুযোগ পাবেন। এছাড়াও 6 দিনব্যাপী থাকবে শিল্প বাণিজ্য সম্বন্ধীয় বিভিন্ন বিষয়ের উপর আলোচনা চক্র। আজকের অনুষ্ঠানে উদ্বোধক রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী শান্তনা চাকমা, মেয়র দীপক মজুমদার, টিআইডিসি চেয়ারম্যান নবদল বণিক সহ অন্যান্যরা। উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক রাজ্যেও আত্মনির্ভর করে তোলার ক্ষেত্রে প্রয়াস নিয়েছে বর্তমান সরকার। এতে করে আগের তুলনায় জিডিপির রেট অনেকখানি বেড়েছে। এটা মূলত পণ্য সামগ্রী উৎপাদনের মাত্রা বৃদ্ধি পাওয়ায় সম্ভাবনা হয়েছে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। রাবার শিল্পের থেকে আমি একদম মাঝারি স্তরের যে ইনভেস্টার মানে ওখানে ইনভেস্ট করেছেন, যে ইলাস্টিক্স বেরোচ্ছে মানে বহু আমরা ভাবতে পারি না এত সুন্দর ইলাস্টিক্স, এবং তারা ডেডিকেট করেছে বাংলাদেশের জন্য। এখানে বাংলাদেশে তার ডিমান্ড আছে এবং সেইভাবে আমরা চেষ্টা করছি। আগামী দিনে ওরা মানে গাড়ির যে টায়ার এবং রিক্সার যে টায়ার সেগুলো ওরা তৈরি করবে, তো টিউব তৈরি করবে। আগরের আমাদের এখানে প্রচুর মানে আগামী দিন মানে আগরের যে তেল সেটা এখন বিদেশে যাচ্ছে। আমাদের বিভিন্ন প্রোডাক্টস এখন আর বাঁশের উপর ব্যাম্বো বেস্টের, আমরা ব্যাম্বো বেস্টের উপর ভিত্তি করে আমরা এখানে শিল্প কারখানা করছি। আমরা এখানে আগরবাতি ফ্যাক্টরি এখানে প্রচুর হচ্ছে, এখন আগরবাতির বাইরেও যাচ্ছে। এবং মেশিনারিজের যেসব আমি এখানে দেখলাম মানে একদম অত্যাধুনিক ইনফ্রাস্ট্রাকচার এখানে ওনারা যারা ইনভেস্ট করতে এসছেন, আমাদের ত্রিপুরার লোকরাও এর মধ্যে ইনভেস্ট করেছে।